হঠাৎই এই মানুষটা তোমার জীবনে এসেছে যখন নাকি তুমি এমন কিছু এক্সপেক্ট করছিলে না বা ভাবছিলে না। এই মানুষটার প্রতি তোমার একটা টান আছে আর তুমি ফিল করো যে এই মানুষটার সাথে আমার এই সম্পর্কটা শুধুমাত্র এই জন্মের নয়। এই রিলেশনটা তোমার জীবনে এসেছে, এটা তোমারই গত জন্মেরই একটা পাওনা ছিল, তাই জন্য এই মানুষটা তোমার জীবনে এসেছে। আগে হয়তো অনেক চ্যালেঞ্জেস আছে, তার জন্য বিশ্বাস রাখতে হবে আর পজিটিভ থাকতে হবে। যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, এই বিশ্বাসটা রেখে এগিয়ে যাও। অদ্ভুতভাবে এই মানুষটা তোমার জীবনে এসেছে। এর আগে তুমি এরকম কোনো রিলেশনশিপে যাওনি। এই মানুষটা সব থেকে ডিফারেন্ট, এর সাথে তোমার রিলেশনশিপটা অনেকটাই ডিফারেন্ট। এর আসার পর থেকে বা ওর আসার আগেই তুমি 1111 অনেক দেখতে, 777 দেখতে, এঞ্জেলস নাম্বার দেখতে শুরু করেছো। স্পিরিচুয়ালিটির দিকে তোমার অনেকটা আগ্রহ হয়েছে। এবার প্রশ্নটা উঠছে যে এই মানুষটা কি তোমার লাইফ পার্টনার হতে পারে? এরকম প্রশ্ন তোমরা আমাকে অনেকজন করো, নিজের গল্প শুনিয়ে তোমরা এটা জানতে চাও। তো আমি তো এমনি উত্তর দিই, কিন্তু আজকে উত্তর দেবে এই ট্যারো কার্ড। যে এই মানুষটা, যেই মানুষটা আজকে তোমার জীবনটাকে অনেকটা পাল্টে দিয়েছে, যার সাথে তুমি খুব স্পিরিচুয়ালি কানেক্টেড, সেই মানুষটা কি তোমার লাইফ পার্টনার হবে? আজকে এটার উত্তর দেব ট্যারো কার্ডের মাধ্যমে। তো ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আর যেটা আমি সবসময়ই করি, দুটো কার্ডস তোমাদের সামনে থাকবে। যেই কার্ডটা দেখে তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, যেই কার্ডটাকে তোমার মনে হয় যে এই কার্ডটা আমার চুজ করা উচিত, তুমি সেই কার্ডটাকে চুজ করে রিডিংটা দেখতে পারো। আর তোমার যদি মনে হয় যে না, আমি কোনো কার্ডই ঠিক মতন চুজ করতে পারছি না, কনফিউশন হচ্ছে, তাহলে তুমি দুটো রিডিংই দেখতে পারো। দুটো রিডিংয়ের মধ্যেই আমি একটা পরিস্থিতি বলবো, যদি এই পরিস্থিতিটা তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নেবে এই রিডিংটা তোমার। আমি সবসময় বলি যে কার্ডস আমরা চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। এই রিডিংটা যদি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে তাহলে বুঝে নেবে যে কোথাও না কোথাও হয়তো ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো তোমাদের চোখের সামনে এই মুহূর্তে দুটো কার্ড রাখা আছে। যেই কার্ডটা তোমার মনে হয় চুজ করো, চোখ বন্ধ করে চুজ করো, পজিটিভ থাকো আর সেই কার্ডের রিডিংটা দেখো। আশা করছি তোমরা কার্ড চুজ করে নিয়েছো। এখন আমি যে রিডিংটা করবো সেটা হচ্ছে কার্ড নাম্বার 1-এর। তো পজিটিভ থেকো, যে মানুষটার কথা ভাবছো তাকে ইম্যাজিন করো। আশা করছি রিডিংটা খুব পজিটিভ আসবে। তো চলো শুরু করা যাক। এই কার্ডটা এসছে, কার্ড নাম্বার 1। দেখা যাক। ওকে, ঠিক আছে। নাইট অফ ওয়ান্ডস এসছে, কিন্তু এটা রিভার্সডে এসছে। তো এই কার্ডটা কি বলে সেটা আমরা আজকে ডিসকাস করব। দেখো, কার্ড নাম্বার 1 যারা চুজ করেছো তাদের রিডিংটা এসছে নাইট অফ ওয়ান্ডস, কিন্তু রিভার্স, মানে উল্টোভাবে কার্ডটা এসছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি তোমাকে সিচুয়েশনটা বলছি যে এরকম হতে পারে যে এই মানুষটার সাথে তোমার খুব অদ্ভুতভাবে দেখা হয়েছে। হঠাৎই এই মানুষটা তোমার জীবনে এসেছে যখন নাকি তুমি এমন কিছু এক্সপেক্ট করছিলে না বা ভাবছিলে না, সেই সময় হঠাৎ করে হয়তো এই মানুষটা চলে এসেছে। তুমি হয়তো প্রথম ভাবোও নি যে এর সাথে তুমি রিলেশনশিপে যাবে, বাট দেন তোমরা রিলেশনশিপে গেছো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, মানে তুমি এই মানুষটার সাথে কিন্তু খুব তোমার একটা অদ্ভুত টান আছে এই মানুষটার প্রতি। তুমি হয়তো ওর যা নাম, তুমি ওর নামটা হয়তো মাঝে মাঝে কোনো টিভিতে দেখতে পারছো, বা ওই নামেরই অন্য মানুষকে দেখতে পাচ্ছ, মানে বারবার মানে এই মানুষটার কথা তোমার মাথায় আসছে। এই মানুষটার প্রতি তোমার একটা টান আছে আর তুমি ফিল করো যে এই মানুষটার সাথে আমার এই সম্পর্কটা শুধুমাত্র এই জন্মের নয়। ঠিক আছে, এই জিনিসগুলো হতেও পারে, যেটা আমি বললাম, যেরকম তুমি ফিল করছো সেটা সত্যিও হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, অনেক সময় না আমাদের পাস্ট লাইফের কিছু কর্মাস থাকে, তো সেটার অ্যাকর্ডিংও মানুষ আমাদের জীবনে আসে আর তারা আমাদের কিছু লেসন দিতে আসে, শিক্ষা দিতে আসে। তো এই মানুষটা কোথাও না মানে তুমি তো ওকে খুব ভালোবাসো, কিন্তু তুমি খুব কনফিউজ যে ও কি আমাকে সেইভাবেই ভালোবাসে,
বা এই মানুষটা কি আমার লাইফ পার্টনার হতে পারে, তোমার মাথার মধ্যে এরকম প্রশ্ন এঁকে নিয়ে আসছে, বিকজ এই মানুষটা সেরকমভাবে বিহেভ করছে না যেরকম তুমি চাইছো। এই মানুষটা খুব একটা কথা তোমার সাথে সেরকমভাবে বলে না, তুমি অনেকবার কথা বললে হয়তো বলে, তুমি মেসেজ করছো সেটা রিপ্লাই পরে গিয়ে দিচ্ছে, মানে মোদ্দা কথা খুব একটা তোমাকে পাত্তা দিচ্ছে না। আবার কোনো কোনো সময় তোমার মনে হয় যে না, ও হয়তো আমাকে ভালোবাসে, কেন কিছু কিছু হঠাৎ এরকম অ্যাক্টিভিটিসও করে ফেলে যেটা দেখে তোমার মনে হয় যে হ্যাঁ হয়তো ভালোবাসে, কিন্তু আবার কিছুদিন পরে আবার সেই এক জিনিস, কথা বলা বন্ধ, কথা বলছে না। তো এই জিনিসগুলো হয় রিলেশনশিপটা। আর তাছাড়া এরকমও হতে পারে যে তোমাদের মধ্যে কিছু এমন পরিস্থিতি আছে যার ফলে তোমরা খুব মানে হয়তো তুমি যার কথা ভাবছো সে এই রিলেশনশিপে খুব একটা ডিপলি এগোতে চাইছে না, বিকজ আগে হয়তো অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক রকমেরই চ্যালেঞ্জেস হতে পারে সেটা। একটা ভয় আছে যে এগোলে কি হবে, মানে ঠিক হবে কি না, একটা ভয়ের ব্যাপার আছে। ভয়টা কিসের আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট একটা ভয় আছে। হয়তো সমাজের নজরে তোমাদের সম্পর্কটা ঠিক নয়, এরকম একটা ব্যাপার হতে পারে। তো এই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। তো তুমি যদি ভাবো যে এই মানুষটাই কি তোমার লাইফ পার্টনার হবে, তো আপাতত তো এটাই দেখা যাচ্ছে যে না, এই মানুষটা হয়তো তোমার লাইফ পার্টনার হবে না, কিন্তু এই মানুষটা তোমার জীবনে কিছু চেঞ্জেস অবশ্যই আনবে, যে চেঞ্জেস তোমাকে অনেকটা জীবনে এগিয়ে নিয়ে যাবে। হয়তো এখন খুব কষ্ট পাচ্ছ, কিন্তু এই কষ্টের একটা উদ্দেশ্য আছে যেটা তুমি পরবর্তীকালে গিয়ে জানতে পারবে। তো কার্ড নাম্বার 1 এটাই ছিল তোমাদের রিডিং। ওকে, তো এটাই ছিল। এবার কার্ড নাম্বার 2 এর রিডিংটা করব। ওকে, তো যারা যারা কার্ড নাম্বার 2 সিলেক্ট করেছো তাদের রিডিংটা আমি স্টার্ট করব। পজিটিভ থেকো আর পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে রিডিংটা দেখো, ঠিক আছে? সো লেটস স্টার্ট। তো এই কার্ডটা এসছে, দেখা যাক। ওকে, তো কার্ড নাম্বার 2 তোমাদের এসছে 2 অফ ওয়ান্ডস, কিন্তু এটাও রিভার্সড ওয়েতে এসছে। আজকে দুটো কার্ড রিডিংই রিভার্সড এসছে। তো ঠিক আছে, কার্ড নাম্বার 2 কি বলে সেটা নিয়ে আমরা কথা বলব। ওকে, তো কার্ড নাম্বার 2 যারা সিলেক্ট করেছিলে তাদের রিডিংটা এসছে 2 অফ ওয়ান্ডস, কিন্তু রিভার্সড ওয়েতে এসছে। আজকে দুটো রিডিংয়েই কার্ডটা রিভার্সড এসছে, খুব অদ্ভুত একটা ব্যাপার। আর দুটো রিডিংই অলমোস্ট সিমিলার। দেখো এখানে আবার যেটা আমি কার্ড নাম্বার 1এও বললাম, মানে আজকে যারা যারা কার্ড নাম্বার 1 কার্ড নাম্বার 2 দুটোই দেখছো তাদের সাথে খুব জানি না কতটা ম্যাচ করবে, বাট এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে দুটো রিডিংই অলমোস্ট সেম এসছে। যে এই মানুষটা হয়তো হঠাৎ তোমার জীবনে এসেছিল, আর এই মানুষটার সাথে হয়তো তোমার খুব একটা মানে একটা খুব ভালো টান আছে, তুমি এই মানুষটাকে খুব ভালোবাসো আর চাইছো এই মানুষের সাথে নিজের জীবনটাকে আগে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু যারা যারা কার্ড 2 সিলেক্ট করেছো তারা জানো যে এই রিলেশনশিপে কিন্তু অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক চ্যালেঞ্জেস আছে। এটা কাস্টের হতে পারে, ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেবি এটা এক্সট্রা ম্যাটেরিয়াল হতে পারে। হ্যাঁ, অনেকগুলি ব্যাপার স্যাপার আছে যার জন্য তোমাদের দুজনের মধ্যেই একটা ভয় ক্রিয়েট করছে। স্পেশালি যেই মানুষটার কথা তুমি ভাবছো তার মনে অনেক বেশি ভয় আছে, ভয় আছে ভবিষ্যৎটাকে নিয়ে, ভয় আছে এটা ভেবে যে যেটা এখন সে করছে সেটা ঠিক কি ভুল, এরকম নানান রকমের কনফিউশন আছে। আর সত্যি কথা বলতে গেলে দেখো, এই রিলেশনটা তোমার জীবনে এসেছে, এটা তোমারই গত জন্মেরই একটা পাওনা ছিল, তাই জন্য এই মানুষটা তোমার জীবনে এসেছে। আর এই মানুষটা দেখো আজ নয়তো কাল সবাইকে যেতে হবে, কোনো সম্পর্কই পার্মানেন্ট থাকে না, যে মানুষ আজ আসবে সে কাল যাবে। তো যাই হোক, এই মানুষটা যাওয়ার আগে তোমার জীবনে অনেক চেঞ্জেস এনে দিয়ে যাবে, অনেক তোমার চিন্তাভাবনা পাল্টে যাবে, তুমি হয়তো অনেকটা স্পিরিচুয়াল হয়ে যাবে, এরকম জিনিসগুলো দেখা যাচ্ছে। তো এই রিলেশনটা অনেক চ্যালেঞ্জিং। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি জানো তো, মানে তুমি হয়তো এই চ্যালেঞ্জেসগুলো নিতে রাজি আছো, তুমি হয়তো লড়তে রাজি আছো, কিন্তু এই সামনের মানুষটা অনেকটাই
এটা নিয়ে ভয় পাচ্ছে, এটা নিয়ে এগোতে মানে চাইছে, কিন্তু মনের ভেতরে অনেক ভয় আছে, ভবিষ্যৎকে নিয়ে অনেক ভয় আছে। তো তোমার যদি এই প্রশ্নটা থেকে থাকে যে এই মানুষটা কি তোমার লাইফ পার্টনার হবে, আই এম ভেরি সরি টু সে যে এটা চান্সেসটা খুব কম দেখা যাচ্ছে। এই রিলেশনশিপে অনেক কমিউনিকেশন গ্যাপ আছে, একে অপরের প্রতি খুব একটা ট্রাস্ট নেই, ঠিক আছে, কোনো প্ল্যানিং নেই, ল্যাক অফ প্ল্যানিং, এই জিনিসগুলো এখানে আছে, অনেক বাধা বিঘ্ন আছে। তো আনফর্চুনেটলি আজকে দুটো রিডিংই একটু নেগেটিভ ছিল, কিন্তু আমি সবসময় বলি যে একটা নেগেটিভ জিনিসের মধ্যেও কিছু পজিটিভ জিনিস লুকিয়ে থাকে, আর যেটা হবে তোমার জন্যে সেটা তোমার বেস্ট হবে, তোমার জন্য একদম বেস্ট প্ল্যান বানানো হচ্ছে। তোমার জাস্ট একটাই করণীয়, সেটা হচ্ছে যে তুমি জাস্ট নিজের কর্মের উপরে ফোকাস করো, বি অনেস্ট, নিজের ইন্টেনশন, তোমার যে ইন্টেনশন সেটাকে পরিষ্কার রাখো, আর এগিয়ে যাও, অনেস্টির সাথে সৎ পথে এগিয়ে যাও, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, এই বিশ্বাসটা রেখে এগিয়ে যাও। দেখবে এখন হয়তো খুব কষ্ট বা খুব প্রবলেমস হচ্ছে, কিন্তু আগামী দিনগুলোতে জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। তার জন্য বিশ্বাস রাখতে হবে আর পজিটিভ থাকতে হবে, যেটা হওয়ার সেটা হবে। কিন্তু আমাদের তো এটা ভেবে লাভ নেই যে কী হবে কি না কি, আমাদের যেটা করতে হবে আমাদের কর্মের উপরে আমাদের ফোকাস রাখতে হবে, এটাই হচ্ছে একমাত্র সলিউশন। আশা করছি এই রিডিংটি তোমাদের একটু হলেও কাজে লেগে থাকবে। ভালো তো আমি শিওর কি লাগেনি, কিন্তু যেটা কার্ড বেরিয়েছে সেটাই আমি বলেছি। তো আমার বাকি ভিডিওসও দেখতে থেকো, যেখানে আমি অনেকগুলো রিলেশনশিপ নিয়ে মোটিভেশনাল কথাবার্তা বলি, তো সেইগুলোও দেখো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো এবং ভালো থেকো।